আজ মেয়েকে ইনস্টিটিউশনে দিয়ে সব বন্ধুরা মিলে ঠিক করলাম যে কোথায় যাব। তো ঠিক হলো কফি হাউস যাব, কিন্তু বাটার মোড়ে নেমে তারপর এই যে রাস্তাটার মাঝখান দিয়ে এখন চলেছি, ওইদিকেও শাড়ির দোকান এদিকেও শাড়ির দোকান, বলতে পারো এটা কলকাতার শাড়ির পীঠস্থান। যদিও বড় বাজারে প্রচুর শাড়ির দোকান আছে, কখনো সব শাড়ির দোকান ঘুরে না হয় দেখাবো ক্ষণে। তবে কলেজ স্ট্রিটে ঠিক এই জায়গাটায় প্রচুর শাড়ির দোকান আর ভ্যারাইটিস তাদের কালেকশান। দেখতে দেখতে শাড়ির কিছু সমস্ত তুলতে তুলতে এগিয়ে চললাম। ইন্ডিয়ান সিল্ক হাউসের শাড়ি কিন্তু দারুণ কালেকশন। এইটা হচ্ছে সেই চার মাথার মোড়, যেখান থেকে চারদিকে চারজনে যেতে পারবে। আমাদের গন্তব্য কলেজ স্ট্রিটের বইপাড়া। তো বইয়ের জায়গায় পৌঁছে গেলাম। এখানে আমার সকল বন্ধুরা মিলে তাদের সন্তানদের জন্যই বই কেনাকাটি চলছে। আমরা তিন বন্ধু সেই সময় বেরিয়ে আসলাম, কারণ আমাদের বইয়ের দরকার ছিল না। তাই জন্য প্রেসিডেন্সির ঠিক সামনেটায় দাঁড়ালাম। কলকাতার ট্রাম লাইন, ট্রাম গাড়ি, ভাবলাম কিছুটা লেন্স বন্দি করি। সামনে এটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। কলকাতায় থাকলে প্রেসিডেন্সি চেনে না এমন মানুষ ভীষণ ইয়ে। আর সামনে দেখছো এটা হিন্দু স্কুল, হিন্দু স্কুলের পিছনে আছে সংস্কৃত কলেজিয়েট যেটা, সেটা আছে। তার পাশে ঠিক রাস্তার উল্টো পারে, মানে হিন্দুর উল্টো দিকে আছে হিয়ার স্কুল। তারপর একটু এগিয়ে গিয়ে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি। এই জায়গাটা হচ্ছে আমাদের কলকাতার পড়ার পীঠস্থান। যাই হোক, এটাকে পিছনে রেখে আমরা এই মুহূর্তে এগিয়ে চললাম কফি হাউসের দিকে। কফি হাউস আপামর বাঙালির কাছে একটা নস্টালজিক জায়গা। এই কফি হাউসের টেবিলের মধ্যেই না জানি কত সৃষ্টি হয়েছে, কবিতা, সাহিত্য, আন্দোলন, আলোড়ন, কত কিছু। আজও কিন্তু কিছু হলো। দারুণ দারুণ দারুণ, সবাই হাততালি দাও, আমি টেবিল চাপড়ে দিই। আচ্ছা, আমি একটা কথা বলি, কফি হাউসের একটা শেড আছে। এখানে প্রেম আছে, এখানে বড় বড় কবিতা আছে, সাহিত্য রচনা আছে। এবার যার যার প্রেমের গল্প বলো। আমার প্রেম শুরু হয়েছিল কফি হাউস থেকে। আমার কফি হাউস থেকে প্রেম শুরু হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, প্রেম পেয়েছি। কিন্তু সেই প্রেম পরে বুঝেছি। তারপরে করোনার পরে দীর্ঘ 25 বছর পরে আবার সেই প্রাক্তন প্রেমিকের সাথে বন্ধুরূপে দেখা হয়েছিল এই কফি হাউসে। তারপর আবার সেই গানটা গাছনি দুজনে একটা প্রাপ্তবয়স্ক মধ্যবয়স্ক পরিণত হয়। সত্যি না, দারুণ, সেইটা দারুণ। আমি তো জানি না প্রাক্তনকে, তাহলে প্রাক্তনকে ট্যাগ করে দিতাম। কিন্তু সে তো বলে এখন বন্ধুকে কফি হাউসে বসে তার সঙ্গে দিনের পর দিন আড্ডা, মানে প্রচুর, মানে আচ্ছা তুলি, তুই বল, স্বামী আর প্রেমিক দুজনের ডিফারেন্স। স্বামী হলো আজ্ঞাকারী, প্রেমিক হলে নস্টালজিক। হ্যাঁ, যার মাঝখানে মাথা রেখে 10 মিনিট কেন 10 দিন মাথা রেখে, স্বামীর কোলে মাথা রেখে কোনো মানে স্বামীর পাশে অনেক কথা বলা যায় না। বাড়িতে নুন নেই, চিনি নেই, বলতেই মাথায় আগুন ধরে যায়। এটা দারুণ। স্বামী আগে, যেহেতু আমরা এখন আর্থিকভাবে এতটা আর্থিকভাবে নয়, একটা জায়গা না, একটা সমাজে, আমাদের সমাজ স্বার্থিকভাবে আমি তো একজন চাকরি করি, অনেকেই চাকরি করে না, চাকরি করে সেই প্রেম
সে কখনো হাজবেন্ড হতে পারে না। হাজবেন্ড আর প্রেমিকের ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। মেয়েরা নয়, যার কাছে যে প্রেমিক প্রেমিকের হাজবেন্ড হয়ে গেলে সেই আমাদের সমাজ আমাদের পিছিয়ে রেখেছে। কিন্তু এই যে এত এত ব্লগ হয়, এত হয় যে স্বামীদের নাকি পিটানো হচ্ছে, স্বামীদের এগুলো কি শুধু দেখানো? সব জায়গায় নয়, এখনো সব জায়গায় নয়। কফি হাউসের টেবিল সবসময় কিন্তু একটা আন্দোলন আর আলোড়নের কেন্দ্রবিন্দু হয়। আজও মনে হয় তার উন্নতা হলো না, তাই না বলো? এখানে আসলো স্বামী না প্রেমিক, কে বড়? আমার প্রশ্নের উত্তর, সকলের উত্তর শুনেছ, বাট আমার উত্তর আমি এবার বলি। জানি না কেউ আমাকে গালিগালাজ করবে কি না, এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। প্রেমিক দুদিনের। প্রেমিক তার কখনো বাবার পয়সায় বা নিজের হয়তো কষ্টার্জিত পয়সায় দুদিনের আনন্দ দিতে পারে। প্রেমিক হয়তো তোমাকে রঙিন দুনিয়ার স্বপ্ন দেখাতে পারে। প্রেমিক হয়তো তোমার 2 মিনিটের জন্য কাঁধটা পেতে দিতে পারে। প্রেমিক হয়তো ভালো মন্দ খাওয়াতে পারে, দুদিনের নানা রকম উপহার দিতে পারে। এই প্রেমের সম্পর্ক আবার কখনো কখনো দীর্ঘ জীবনের সম্পর্কও হতে পারে। আমি এমনও দেখেছি রাস্তায় 2টি বাচ্চা ছেলে মেয়ে রাস্তা পার হচ্ছিল, সামনে হঠাৎ আমার রিক্সাটা চলে আসায় ছেলেটি মেয়েটিকে ধারে সরিয়ে দিয়ে পুরো রিক্সার সামনে এসে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করেছিল। কিন্তু এই প্রেমিকের সম্পর্ক বা প্রেমিকা প্রেমিকার সম্পর্ক কিছুটা দেখো সমমনস্ক, সমপ্রায় বয়সী এমনই হয়, কিন্তু দায়িত্ব এটা কিন্তু বিরাট জিনিস। সারা জীবনের ভরণ পোষণ এটা কিন্তু বিরাট জিনিস। তোমার মুখের হাসিটা যাতে চওড়া থাকে সে দায়িত্ব নেবার জন্য একজন থাকে। প্রেমিক কখনো ভালো স্বামী হতে পারে না। টেবিলে যে কথাটা উঠলো সহমত পোষণ করি। স্বামী কিন্তু ভীষণ ভালো প্রেমিক হতে পারে, প্রেমিক সবসময় ভালো স্বামী হতে পারে না। স্বামী সবসময় হয়তো তোমাকে বোঝাতে পারে না সে তোমায় কতটা ভালোবাসে, কিন্তু এই যে তোমাদের প্রত্যেকের মুখের, এই যে আমাদের প্রত্যেকের মুখের চওড়া স্মাইল বুঝিয়ে দেয় আমরা খুব সুখী, কারণ আমাদের একটা খুব ভালো হাজব্যান্ড আছে। এত দায়িত্ব, এত চাপ, সংসারের সবটুকু একটা মানুষের কাঁধে থাকে, তাই না? সেজন্য যত বয়স বাড়ে দায়িত্ব তত বাড়তে থাকে। প্রেম কখনো কখনো কমে আসে। সেদিন সে হয়তো হাত ধরে বলে না আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি, কিন্তু তোমার জীবনের যখন যেটা দরকার তার সময়ের আগে চলে আসা সেটা তার প্রেমের প্রকাশ। রাস্তায় যখন হাঁটি তখন গাড়ি যেদিকে আসে না, আমার হাজব্যান্ড দৌড়ে চলে আসে সেদিকে, আমাকে সাইডে নিয়ে নেয়, হাতটা ধরে, এটা তার প্রেমের বহিঃপ্রকাশ। এই যে আমি কফি হাউসে এখন আড্ডা দিতে এসেছি, এই যে খরচ, এই যে সবটুকু সানন্দে বহন করা, এটা আমার স্বামীর প্রেমের বহিঃপ্রকাশ। এই যে আমার ভালো থাকা, কি করলে আমি ভীষণ ভালো থাকবো, যেমনটা বলি, খরচগুলোকে সামলে নিয়ে সবটুকু বহন করা, এটা প্রেমের বহিঃপ্রকাশ। আমার কাছে স্বামীর থেকে বড় প্রেমিক হয় না। সম্পর্কটাকে যদি দুজনের অ্যাডজাস্টমেন্টের মধ্যে নেওয়া যায়, দুজনের স্যাক্রিফাইসেই একটা সুন্দর সংসার ওঠে। কি বলো, কেমন লাগলো উত্তর? চলো আজকে পুরো গ্রুপ চলে এসেছি আমরা। 2 দিন আগে বাবানের সাথে এসেছিলাম, ভিডিও শেয়ার করব, আর এসে গেছি পুরো বন্ধু বান্ধবদের সাথে। একদম বই হল্লা তোমাদেরকে শোনালাম প্রেমিকার স্বামীর ডিফারেন্স কি, তোমাদেরকে গান শোনালাম, কফি হাউসের আড্ডাটা আজ আর নেই। আরও এখানে রঙিন রঙিন সমস্ত কথাবার্তা হচ্ছে, চেষ্টা করবো যারা রঙিন রঙিন শেয়ার করবে। প্রতিটা মানুষ এখানে ভীষণ রঙিন, না তার মধ্যে সব থেকে বেশি রঙিন দুজনকে দেখাই দাঁড়াও। এই যে একজন দেখছো মারাত্মক রঙিন, আর এই যে রঙিন এই এখন আমাদের, হ্যাঁ এখন আমাদেরকে বসে বসে বয়ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডের ছবি দেখাচ্ছে, আমরা সবাই ব্যস্ত। এই যে আচ্ছা তুলি, সঙ্গীতা, মিনু, এই শম্পা, শর্মিষ্ঠা, বৈশাখী, এই হলো ছোট্ট গ্রুপ। আমরা এসেছি, আমাদের মানে ছেলে মেয়ে সব টেনশনের মাঝে, মায়েদের কিন্তু বই কেনাও হয়েছে, মায়ের দায়িত্ব কর্তব্য সব পালন করে তারপর একটা মুহূর্ত একদম অনলি মি টাইম। অসাধারণ টাইম আর সবাই গল্প করি।